আসসালামু আলাইকুম। আমরা এসএসসির এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। অ্যাকচুয়ালি এটা এসএসসি না, যদি খুবই পাজলিং করার জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, জায়গা থেকে আমাদের মানে ইজিলি আটকানো যেতে পারে বা বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে, বিভিন্ন পেঁচায় দিতে পারে আমাদের। তো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে আমাদের সেটা হুম, সেটা হচ্ছে এই সরণ এবং দূরত্ব, এই দুইটা ডিফারেন্সটা কি, আসলে তারা কিভাবে কাজ করে, নির্ণয় করে কিভাবে, এটা আমরা দেখব। তো ইনিশিয়াল আইডিয়া থেকে একটু বড় করে নিই তোমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ইনিশিয়াল আইডিয়া থেকে আমরা জানি সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এতটুকু আমাদের আইডিয়া, বেসিক জিনিস জানা গেছে। আর দূরত্ব হচ্ছে স্কেলার। এখন এই যে দূরত্ব, স্কেলার, সরণ, ভেক্টর, এই দুটো দ্বারা আসলে কি বোঝালো? সরণ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় আর দূরত্ব অ্যাকচুয়ালি বোঝায়টা কি, সেটা আমরা একটু দেখব। তো ধরে নাও এখানে আমি একটা, ধরো এইখানে যে এর একটা গাছ, অনেকের গাছের পাতা আছে। তো এইখানে একজন লোক দাঁড়ায় আছে। এটা হচ্ছে ধরলাম এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে সে ফার্স্টে এই দিকে গেল, ওই দিক থেকে সে আবার ব্যাক করে এই দিকে চলে আসলো, আবার এই দিক থেকে সে এই পয়েন্টে চলে আসলো। এখন এই পয়েন্টটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি পয়েন্ট। হ্যাঁ, তো এই যে লোকটা গাছের নিচে দাঁড়ায়, এ পয়েন্টে দাঁড়ায় ছিল, সে এ থেকে বির দিকে ফার্স্টে গেল, বি থেকে সি এর দিকে গেল, এবং সি থেকে ডি এর দিকে গেল। এই টোটাল সে অ্যাকচুয়ালি কতটুকু পথ গেল? সে এ থেকে বি, বি থেকে সি, আবার সি থেকে তোমার ডিতে গেল। টোটাল অতিক্রান্ত কতটুকু সামনে চলে যায়? এ প্লাস বি, আর বি থেকে যায় বি সির দিকে, সে সি থেকে আবার যায় ডিতে। টোটাল যে কতটুকু পথ অতিক্রম করছে সেইটাকে আমরা বলি দূরত্ব। তো দূরত্ব আরেক ভাষায় আমরা বলতে পারি এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথ বলেও আমরা এক্সপ্লেন করতে পারি। হচ্ছে কি অতিক্রান্ত পথ। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এই এ পয়েন্ট থেকে, এই যে এ পয়েন্ট থেকে তোমার ডি, টোটাল ডিস্টেন্স, সে ফার্স্টে এ থেকে ডিরেক্ট ডিতে চলে আসছে। এই যে এ শুরু করছে এখানে, শেষ করছে এখানে, এই শুরু থেকে শেষ, এটা হচ্ছে কতটুকু? সেটা হচ্ছে এ থেকে ডি। এই এ থেকে ডি শুরু, এটা বোঝায় কি শুরু থেকে শেষ। এই শুরু থেকে শেষ, এটার নামই হচ্ছে তোমার সরণ। হ্যাঁ, তাহলে দূরত্ব বোঝালো কি আমাদের? দূরত্ব হচ্ছে যদি আমি কোনো একটা বিন্দু বা কোনো একটা বস্তু চলা শুরু করে, সে টোটাল শুরু শুরু করলো, সে কোন কোন পথে চলে গেছে, এ থেকে বি পথে, বি থেকে সি, আবার সি থেকে ডি, এই টোটাল অতিক্রান্ত সে যে যে পথ দিয়ে চলে গেছে সবগুলোর যোগফলকেই বলবো আমরা অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স। আর হচ্ছে এই যে শুরু করলো আর শেষ, মাঝে কি করছে না করছে আমরা দেখবো না, যে শুরু আর শেষ কই করলো, এই একটুকে আমরা বলবো সরণ। বিষয়টা আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তো আমরা এর যে মেইন আমাদের এসএসসির জন্য যদি চিন্তা করি, এসএসসির কিছু বোর্ড কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো ওসব দেখলে এগুলো আরো ক্লিয়ার করা যায়। যেমন নেক্সট এ আসি, এই কোশ্চেনটাতে আমাদের বলা হয়েছে, দাঁড়াও কোশ্চেনটাকে সাইডে নিয়ে দিই। হ্যাঁ, কোশ্চেনটা কি বলছে একটু দেখি। বলছে এ থেকে একটা বস্তু শুরু করলো, পথ চলা শুরু করছে এ থেকে, সে একটা পথ লাস্ট আসছে বিতে, কিন্তু তিনটা ওয়েতে আসছে। এ থেকে পি পথে সে এদিকে আঁকা বাঁকা পথে এসে বিতে আসছে। আরেকটা, এই যে এ থেকে বি পথ, সেটা সোজা স্ট্রেট শুরু থেকে শেষে গেল। আরেকটা হচ্ছে কিউ পথ, সেটা হচ্ছে তোমার এটা একটা আঁকা বাঁকা পথ, বিতে চলে গেছে। হ্যাঁ, এখন বলছে এই যে আমার কোশ্চেনটা,
তোমার এসএসসি বোর্ডে আসছিল, পি থেকে বা পি পথে, ফার্স্ট অপশন বলছে কি পি পথে এ থেকে বি এর অতিক্রান্ত দূরত্ব। এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা বলছে দূরত্ব, টি সরণ বলছে না। তুমি যেহেতু দূরত্ব বলছে সে কতটুকু চলে গেছে পি পথ, এটা সেই যে আঁকাবাঁকা পথটা গেল, সে আঁকাবাঁকা পথে কতটুকু গেছিল 70 মিটার। তাহলে সে যে দূরত্ব সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 70 মিটার। কিউ পথে যে চিন্তা করি, কিউ হচ্ছে এ থেকে বি পথটা ডিরেক্ট স্ট্রেট যেটা, সে এ থেকে বি টোটাল কতটুকু গেছে 50 মিটার। তাহলে আমরা বলতে পারি যে কিউ পথে এ আর বি যে সরণ, আচ্ছা কিউ পথ হচ্ছে তোমার এইটা, কোশ্চেনে ক্লিয়ারলি এখানে বাঁকা করে দেয়া তো। ওকে, দেখি কিউ হচ্ছে এই বাঁকা পথটা, সেই এই বাঁকা পথ যে চলে গেল তার যে সরণ, সরণ মানে কি দেখবো সে শুরু করছে কই আর শেষ করছে কই, স্ট্রেট যে সোজা বরাবর যে ডিস্টেন্সটা সেটা, যে সেখানে কত 50 মিটার। হ্যাঁ, তো সরণ হচ্ছে 50, তাহলে এও ঠিক বিও ঠিক। সি এর দিকে উভয় পক্ষে এ ও বি এর সরণের পার্থক্য, এ থেকে বি এর সরণ, এ থেকে বি এর সরণ কতটুকু 50, পার্থক্য যদি বলছে 50 - 50 কত আসে 0। তাহলে আমরা বলতে পারি কি অপশন সি ও ঠিক। তাহলে এই বহু নির্বাচনী যে অ্যান্সারটা হবে ডি, 1 2 3। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে আসি। ওকে, হ্যাঁ, একটি গাড়ি একসাথে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য একটু চিন্তা করি। ধরলাম এটা আমরা 4টা দিক যে আসে সেটা আমরা ধরে নিই। ওকে, এটা হচ্ছে উত্তর সাইড, অপোনেন্ট হচ্ছে দক্ষিণ। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে তোমার পশ্চিম। ওকে, তাহলে আসি, সে বলছে কি 6 মিটার উত্তর দিকে যায়, তাহলে আমরা গাড়িটা মেইন পয়েন্ট ধরলাম এই বিন্দুটা, এই বিন্দুটা সে কতটুকু যায় 6 মিটার উত্তর দিকে। তাহলে এইখান থেকে উত্তর দিকে টোটাল যায় 6 মিটার। লিখে দেই, এটা হচ্ছে 6 মিটার। তারপর বলছে সে ওইখান থেকে পূর্ব দিকে 8 মিটার অতিক্রম কর। ওকে, এই 6টা এই দিকে লিখে দিই, এটা হচ্ছে 6 মিটার। ওইখান থেকে সে ওই জায়গাটা থেকেই সে 8 মিটার সামনে দিয়ে গেল। খুবই ভালো কথা। এখন বলছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত, এটা হচ্ছে 8 মিটার। ওকে, তোমরাই বলো এখানে যদি আমি দূরত্বর কথা চিন্তা করি তাহলে কি বলবো, সে শুরু করছে কই সে ফার্স্টে গেছে 6 মিটার, তারপর 6 থেকে সে আবার এই বিন্দুতে আসছে যেটা হচ্ছে তোমার ফাইনাল বিন্দু, সেটা হচ্ছে কি 8 মিটার। তাহলে কি 6 + 8 টোটাল কত আসে 14 মিটার। ওকে, এখন বলছে অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব গুণটা এখানে। ওকে, শুরুর বিন্দু থেকে এই যে শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে সরণ। তো অতিক্রান্ত দূরত্ব 14 মিটার আমরা পেয়ে গেছি, এখানে আমরা 14 মিটার পেয়ে গেছি। এখন দেখবো তার সরণ কতটুকু আসে। ওকে, এটা দেখো তো, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি আমি এটা এ, এটা বি, এটা সি ধরি, তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবো, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এ বি স্কোয়ার কত, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, 8 স্কোয়ার মানে 64, আলটিমেটলি আসে 100। তো এখান থেকে লিখতে পারি এসি ইকুয়াল টু √100 মানে হচ্ছে 10। তাহলে এখানে আমরা সরণ কতটুকু পেলাম হচ্ছে
10 মিটার। বাট কোশ্চেনে আমাদের কি বলছে, পার্থক্য কতটুকু। তো পার্থক্য মানে কি, আমাদের এটা থেকে এটা বিয়োগ করে দেখব। তাহলে আমরা দূরত্ব পেয়েছি 14 মিটার মাইনাস সরণ পেয়েছি 10 মিটার, তাহলে তার অ্যান্সার কি হবে, 4 মিটার তাদের ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা হচ্ছে অপশন সি, এটা হচ্ছে 4 মিটার। ক্লিয়ার, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট কোশ্চেনে আসি। ওকে, এটা একটা মজার কোশ্চেন। এগুলো কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে একটু ভাবায়, ডিরেক্টলি আমরা অ্যান্সার করতে পারবো, এই জন্য একটু ভাবতে হয়। দেখো বলছে কি, 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। ওকে, তো বলছে 1 মিনিট ঘোরার পর তার স্মরণ কতটুকু হয়েছে। ওকে, এটা সার্কেল কি, ওকে আমি একটু বড় করে এটা অনেক ছোট হয়ে গিয়েছে। আমি যদি এটা সার্কেল ধরে নেই, সার্কেলের ধরলাম সে এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, স্টার্ট করে এই বিন্দু কেন্দ্র থেকে এটার ব্যাসার্ধ ধরে নিলাম, বলছে ওরা কত, 100 মিটার। ওকে, আচ্ছা 100 মিটার। এখন বলছে ব্যাসার্ধ 100 মিটার একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এই বিন্দু থেকে স্টার্ট করে আবার পুরোটা ঘুরে এসে আবার ওই বিন্দুতে আসতে তার সময় লাগছে কত, 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর, আচ্ছা যদি টোটালটা সে 2 মিনিটে ঘোরে, তাহলে 1 মিনিটে সে কতটুকু ঘুরবে, অবভিয়াসলি সে হাফ পথ ঘুরবে, এই হাফটুকুই ঘুরবে। ওকে, যদি হাফ ঘোরে, এখন বলো এই আদি বিন্দু যদি এইটা হয়, শেষ বিন্দু যদি এইটা হয়, তাদের এই আদি থেকে শেষ, শুরু থেকে শেষের ডিস্টেন্সটুকু কতটুকু হবে, ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ ও ব্যাসের সমান। তাহলে হচ্ছে কি সেটা ব্যাসের সমান। ব্যাস মানে কি হবে, 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলেই দিছে আমাদের 100 মিটার। তাহলে এটা কত হবে, 2 ইন্টু 100 মানে হচ্ছে 200 মিটার তার এইখান থেকে এইখানের টোটাল সরণ। তাহলে আমাকে বলো অ্যান্সারটা কোনটা হবে, অপশন সি। ক্লিয়ার? ওকে, সেকেন্ড কোশ্চেন, পরের কোশ্চেনে আসলাম। ওকে, দেখো কি বলছে, তুমি এ বিন্দু হতে এ বি সি ডি পথে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতেই ফিরে আসলে, হ্যাঁ, কোনো বিন্দুতে তোমার স্মরণ, মানে কোন বিন্দুতে তোমার স্মরণ সর্বাধিক। দেখো এটা একটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বোঝার আমাদের জিনিস আছে। ওকে, দেখো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে এ আর সি, ও হচ্ছে কেন্দ্র, তাহলে এই টোটাল এটা হচ্ছে তার ব্যাস বলতে পারি। হ্যাঁ, এখন দেখো আমি ধরে নিলাম আমি কিছু জানি না, এ বি সি ডি বলতে বি সি ডি কিচ্ছু আমাদের কিচ্ছু বলা নেই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে সবচেয়ে বড় কোনটা। জাস্ট একটু চিন্তা করো, দেখো খুব ইজি ভাবে একটু তোমাদের ভাবাই, সেটা হচ্ছে এটা হচ্ছে ব্যাস, যদি ব্যাস হয়, ব্যাসকে ধরে তুমি যেইখানেই এটা ত্রিভুজ আঁকো না কেন, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, মানে এটা হচ্ছে 90 হতে বাধ্য। এটা ধরলাম তোমার বি বিন্দু। তাহলে ডির ক্ষেত্রেও আমাদের সেম জিনিসই চিন্তা করতে হবে। এটা যে ডি বিন্দু হয়, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি ডি। এখন আমাদের কোশ্চেন হতে পারে আমি কিভাবে বুঝবো এবিসির মধ্যে এবি বড় নাকি এডি বড় বা এসি বড়। এটা তো আমরা এমনি চোখে দেখলে বুঝতে পারতেছি,
লজিকগুলো যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে দেখো এইটা হচ্ছে তোমার কিন্তু যদি এটা ত্রিভুজ হয়, এটা যদি 90 হয়, তাহলে এসিটা হচ্ছে তোমার অতিভুজ। অতিভুজ কিন্তু অন্যান্য দুই বাহুর চেয়ে সবসময় বড় হয়ে থাকে। তো এখানে এ বির চেয়ে অবভিয়াসলি এসি বড়। ওকে, তাহলে দেখো এডির ক্ষেত্রে যদি সেমভাবে এক্সপ্লেন করি, অতিভুজ এসি, তাহলে এডি আর সিডি যাই ধরে নি কেন তাদের চেয়ে অবভিয়াসলি বড় হবে কি এসি। যদি এসি বড় হয়ে থাকে, আমাদের সরণের কথা চিন্তা করতে হলে এ থেকে বি হলে টোটাল সরণ হবে টুক এবি। এবির চেয়ে কে বড় হচ্ছে এসি। এ থেকে ডি হলে এডি হবে সরণ, তাহলে বড় কি হচ্ছে এসি। তাহলে বলতে পারি এটার ক্ষেত্রে এসি বড়, এটার ক্ষেত্রে এসি। কোন বিন্দুতে তাহলে সর্বাধিক দূরে আছে? অবশ্যই বি বিন্দু। বুঝতে পেরেছ? ওকে, নেক্সট কোশ্চেন আছে। এটাও স্টুডেন্টদের অ্যান্সার করতে গিয়ে অনেক ভাবাবে। দেখো কি বলছে। বলছে একটা ছেলে, সে 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর পরিধির 3/4 অংশ অতিক্রম করে। ধরলাম সে পরিধি, পরিধি কোনটা? এই চার দিকের পথটা, সেটা হচ্ছে পরিধি। ওখানে বলেই দিছে আমাদের যদি এটা কেন্দ্র হয় তাহলে ব্যাসার্ধটা হবে কত? 20 মিটার। 20 মিটার। গুড। এখন একটা আমাকে চিন্তা করে বলবো, এখানে 3/4 অংশ সে পরিধির পথ অতিক্রম করছে। তো আমি ধরলাম ওরে, দেখো এটা হচ্ছে একটা বৃত্ত। ওকে, 3/4 মানে 4 ভাগ করছে বৃত্তটাকে, 4টা ভাগ করলো। 4 ভাগ করলে 3/4 মানে কি, সে টোটাল যে ডিস্টেন্স আছে, এবার টোটাল যে পরিধি আছে, পরিধির 3 অংশটাকে ফিল আপ করছে। তাহলে 4টার মধ্যে 3টা অংশ যদি ফিল আপ করে, তাহলে সে কতটুকু ফিল আপ করছে? সেই বিন্দু থেকে স্টার্ট করছে, করে এসে এই বিন্দুতে থেমে গেছে। তাহলে একটা পার্ট হচ্ছে সেইখানে, একটা পার্ট হচ্ছে এইখানে। এখন আমাদের কোশ্চেনে বলছে যদি এতটুকু পথ অতিক্রম করে স্যার এটা সরণ কতটুকু? এই তোমরা বলো তো এখানে সরণ হবে তাহলে কোনটা? এই বিন্দু থেকে স্টার্ট করছে সে 3/4, টোটাল 4 ভাগের মধ্যে 3টা ভাগ আমি শেষ করলাম। তাহলে আর একটা অংশ বাদ থেকে আমাদের, এখন এই যে যে বাদ থেকে তার মধ্যে সরণ কি এটা না? হ্যাঁ, তাহলে হচ্ছে যদি ওটা সরণ হয়ে থাকে, ওরা বলেই দিছে ব্যাসার্ধ হচ্ছে 20 মিটার, এদিকে হচ্ছে 20 মিটার, এদিকে হচ্ছে 20 মিটার। একটু খেয়াল করো, এটা হচ্ছে 90 ডিগ্রি, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করো। তাহলে কত? যদি আমি চিন্তা করি 20 মিটার স্কোয়ার প্লাস 20 মিটার স্কোয়ার, তার হবে রুট অতিভুজ। এটা ধরলাম ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে কি হবে? এ বি স্কোয়ার ইকুয়াল ও এ প্লাস ও বি, তাদের স্কোয়ার। তাহলে ও এ হচ্ছে 20 স্কোয়ার প্লাস ও বি ও হচ্ছে 20 স্কোয়ার। তাহলে কি 20 স্কোয়ার মানে কি 400 প্লাস 400 মানে 800। হ্যাঁ, 800 হয়ে থাকলে এখন এ বি ইকুয়াল কি রুট ওভার 800। তো ভিতরে দেখো এটা কিভাবে লিখতে পারি, 400 × 2 লেখা যায়। ওকে, 400 × 2 যদি লেখা যায়, তাহলে 400 কে আমরা কি রুট করলে কি পাবো? 20 √2। বুঝতে পেরেছ? 20 √2, এটা ক্যালকুলেটর প্রেস করে দেখবা, অ্যান্সার হচ্ছে তোমার 20
8.28 বুঝেছ? এই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এইখানে আমাদের শুধু 3/4 অংশ প্রশ্নে বললে আমাদের একটু আমাদের মন ডাইভার্টে অন্যদিকে যেতে পারে। 3/4 অংশ আবার কতটুকু তাদের এইখান থেকে এইখানে আসলো, এটা আবার ডিস্টেন্স কতটুকু চিন্তা করতে আমাদের লাগতে পারে। তো এটা একটা ভালো কোশ্চেন, রাশিয়া ওটা করেছিল 22 সালে। খুবই এসব মজার ম্যাথ আসলে। তো আশা করি তোমাদের এই সরম আর দূরত্ব নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এরপর যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। আর ফেসবুক যে পেজটা আছে সেই পেজটাতে তোমরা যুক্ত থাকতে পারো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সবাইকে।